হ্যালো 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 এই যে দেখুন সুন্দরী শাশুড়ির সুন্দরী বৌমা আজকে আমরা এসেছি বৌদি আর দিলীপ দাদার বাড়িতে শুট করতে আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরী নাটক যা রিলায়েবল ম্যাট্রিমনি চ্যানেলে আসবে। প্লিজ আপনারা সবাই দেখবেন, যারা বিষ্ণুপ্রিয়া মণিপুরী বুঝেন না তারাও দেখবেন, যারা বুঝেন তারাও দেখবেন। আর কিছু বলার আছে? রিলায়েবল ম্যাট্রিমনি ফেসবুক পেজটা ফলো করবেন আর ইনস্টাগ্রামে আছে আইডি, সেটাও ফলো করবেন। আচ্ছা, আমাদের ঠিকানা বিবেকানন্দ রোড, এখানে অফিস রিলায়েবল ম্যাট্রিমনি অফিস এখানে। তাই বৌদি অ্যাড্রেসটা বলছে, আমি ভুলে গিয়েছিলাম। চলুন বৌদি বলুন। মাইক বৌদিকে মাইক দাও, মাইক ছাড়া কথা হবে না। হ্যাঁ বৌদি, বিবেকানন্দ রোড না, লাইন নাম্বার 27, হাউস নাম্বার 49। আপনারা সবাই এসে যোগাযোগ করতে পারবেন। হ্যাঁ আরেকটা কথা আমি বলছি যে রিলায়েবল ম্যাট্রিমনিতে রেজিস্টার করার জন্য শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরী না, অন্যান্য যে কোনো সম্প্রদায় আপনি হতে পারেন, আপনি রেজিস্টার করতে পারবেন। সম্পূর্ণ ফ্রি না, বর্তমানে তো ফ্রি চলছে। এই সময়ে যারা রেজিস্টার করবেন অনেক ফায়দা, আর পরে করলে টাকা লাগবে। রিলায়েবল ম্যাট্রিমনিটা কি সেটা তো বলে দাও। রিলায়েবল ম্যাট্রিমনি হলো পাত্রপাত্রী খোঁজার একটা কি বলে সুব্যবস্থা, যাতে এই যে যাদের পাত্র চাই এন্ড পাত্রী চাই তারা অবশ্যই রিলায়েবল ম্যাট্রিমনিতে কি বলে রেজিস্টার করবেন, সবাই যোগাযোগ করবেন আমাদের সাথে। হ্যাঁ, আর আমাদের নাটকগুলো এনজয় করার জন্য রিলায়েবল ম্যাট্রিমনি চ্যানেলটা ইউটিউব আর ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমার একটা রিকোয়েস্ট, খুব সুন্দর লাগছে দুজনকেই, তো আমি বলছি একটু ওয়ান স্টেপ ব্যাক এন্ড আমি একটু ব্যাক হয়ে যাই এন্ড একটা র্যাম্প ওয়াক হয়ে যাক হাত ধরে। চলো কেমন লাগছে কমেন্টে জানিও। यस ব্যাক फिर से घूमो। বাহ, দেখছেন কি মানে নাটক কি হবে তাই মানে আমি এখন থেকে আন্দাজ করতে পারছি। চমৎকার নাটক হতে যাচ্ছে, কারণ যেখানে শাশুড়ি আর বৌমা দুজনেই সুন্দর, সেখানে নাটক তো হবেই সুন্দর। আর আমি আছি আমি ভালো ক্যামেরাম্যান শুধু না, আমি ভালো অ্যাক্টর হতে যাচ্ছি আগামীতে। আচ্ছা, এখন সবাই ফলো করবেন রিলায়েবল ম্যাট্রিমনি। আর কি বলে, ভিডিওটা যেহেতু সুমি ফান ক্লাব পেজে আপলোড হবে, তাই সুমি ফান ক্লাব কেউ আপনারা ফলো আর আদর দিতে ভুলবেন না। আর এখন আমরা যাচ্ছি, শাশুড়ি বৌমার পরিচয় শেষ, এখন আমরা যাচ্ছি আমার দাদা দিলীপ দাদা মানে নাটকের শ্বশুর মশাইয়ের কাছে। এখন বৌদির পরিচয় তো হয়ে গেছে, এখন দাদার পরিচয়টা। দাদা, এখানে রিলায়েবল ম্যাট্রিমনি অফিসটা যে আছে সেটা আমিও আজকেই জানলাম, তো অফিসটা সম্পর্কে একটু বলুন, অ্যাড্রেসটা। অফিসটা হচ্ছে বিবেকানন্দ রোড, লেন নাম্বার 27, পোস্ট অফিসের গলি যেটা, বা রবীন্দ্রনগর লেন বলা হতো, পুজো বাড়ির ঠিক উল্টো গলিটা, এইখানে হাউস নাম্বার 49, রিলায়েবল ম্যাট্রিমনি। দাদা বসে কথা বলি না, ওকে বসে। এই যে ফ্যামিলি সম্পূর্ণ হয়ে যাচ্ছে। আর দাদা রেজিস্টার করতে কি লাগবে? আমাদের সাইট আছে, ওই জায়গাটায় চলে গেলে আমরা শেয়ার করে দিতে পারি, ওই জায়গাটায় গিয়ে নিজেরাই রেজিস্টার করতে পারবেন। তারপরেও যদি কোনো অসুবিধা যদি হয়, নিশ্চয়ই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে করিয়ে দেব, সাহায্য করব, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, মানে শুধু কি বিষ্ণুপ্রিয়া মণিপুরী নাকি সবার জন্য? হ্যাঁ, বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের জন্য বিশেষভাবে এই জায়গাটা একটা রাখা হয়েছিল, কারণ বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজটা খুব ছোট্ট একটা সমাজ, তাও চাকরি সূত্রে অনেকেই বাইরে এক জায়গায় আমরা কনসেন্ট্রেটেড না, যার জন্যে একটু অসুবিধা হয়। তো বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের জন্যই খোলা হয়েছিল প্রথম দিকে, এখন দেখা যাচ্ছে না রেসপন্স যেমন আসছে, সব দিকেই সব ভাষাগোষ্ঠীর লোকেদের জন্যই ব্যবস্থাটা করা হচ্ছে। হ্যাঁ, আরেকটা সমস্যা যে আমি শুনেছি ছেলেদের রেজিস্ট্রেশনটা একটু বেশি হচ্ছে, মেয়েদের কম হচ্ছে, তো সেই ব্যাপারে একটু বলুন যে মেয়েদের প্রাইভেসি, তাদের ফোন নাম্বার, তাদের ইমেল, যে কোনো কিছুর মানে কতটুকু প্রাইভেসি আছে, কারণ মেয়েরা এই জিনিসগুলো নিয়ে একটু ভয় পায়, যার জন্য তারা রেজিস্টার করছে না। ছেলেরা তো করছে। রিলায়েবল ম্যাট্রিমনি হচ্ছে গিয়ে বিশ্বাসযোগ্য আর
একটা প্রতিষ্ঠান, এবং এই জায়গাটায় বিশ্বাসযোগ্য এর জন্যই বলছি, এই জায়গাটায় আপনি পাত্রপাত্রীর ব্যাপারে যা কিছু ইনফরমেশন সব কিছু খোলা থাকবে না, কিছুটা সুপ্ত বা গুপ্ত থাকবে। আর প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করলে তারপরেই আমরা বিস্তৃতভাবে ডিটেইলসে আমরা ব্যাপারটা বলবো, যার জন্য প্রথম থেকে কিন্তু সব কিছু পেয়ে যাচ্ছেন না। সেই জায়গাটায় বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ একটু তো অর্থোডক্স ধরনের, যার জন্য প্রবলেমটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের জন্য ওই ব্যাপারটা, ছেলেদের রেজিস্ট্রেশন অনেক বেশি, তুলনামূলকভাবে মেয়েদের রেজিস্ট্রেশন কিছুটা কম, কিছুটা না অনেকটাই কম, হয়তো বিশ্বাসটা তেমন আসছে না। কিন্তু আমরা রিলায়েবল ম্যাট্রিমনির পক্ষ থেকে বলছি, বিশ্বাস করতে পারেন, নির্ভর করতে পারেন। আর যার জন্য মেয়েদের রেজিস্ট্রেশন যতক্ষণ না পর্যন্ত বেশি হবে ততক্ষণ পর্যন্ত, ছেলেরা যদি বেশি হয় মেয়েরা যদি কম হয় নিশ্চয়ই একটা অসুবিধা হবে। আমাদের জন্য না, অসুবিধাটা পাত্রপাত্রী যারা খুঁজছেন অভিভাবকদের জন্য হবে। আচ্ছা দাদা, আরেকটা, আমি নিজে দেখেছি, আমার বিয়ে হয়ে গেছে, ঠিক আছে, তারপরও আমি নিজে একবার রিলায়েবল ম্যাট্রিমনিতে এন্ট্রি করেছিলাম, মানে রেজিস্ট্রেশন না, জাস্ট একবার দেখার জন্য। কিন্তু আমি দেখলাম যে আমি এন্ট্রি করতে পারছি না। এর কারণটা হলো, উইদাউট রেজিস্ট্রেশন আপনি ভিতরে গিয়ে কোনো প্রোফাইল চেক করতে পারবেন। হ্যাঁ, সেটা শুধু রিলায়েবল ম্যাট্রিমনি বলে না, যে কোনো জায়গাতে আপনি যতক্ষণ না পর্যন্ত রেজিস্টার করবেন ততক্ষণ পর্যন্ত আপনি ভেতরে ঢুকতে পারবেন না। এই ডিটেইলসগুলো আপনি পাবেন। খুব ভালো জিনিস। হ্যাঁ, আরেকটা কথা হলো, বর্তমানে যেহেতু ছেলেদের রেজিস্ট্রেশনটা বেশি, তো কি হচ্ছে, মেয়েরা গিয়ে সার্চ করছে পাত্রের জন্য। কিন্তু আমি বলবো, শুধু পাত্রীরা কি সার্চ করবে পাত্রের জন্য? পাত্ররাও তো চাইবে যে মেয়েদের রেজিস্ট্রেশন হোক, তারাও তো চাইবে আমার কোন পাত্রী পছন্দ হচ্ছে। তার জন্য আমি বলছি যে সব মেয়েদেরও রিলায়েবল ম্যাট্রিমনিতে রেজিস্টার করা দরকার। তাহলে হয়তো কেউ আপনাকে খুঁজছে, যে আপনাকে পেয়ে যাবে, তার জন্য রেজিস্ট্রেশনটা করে ফেলুন তাড়াতাড়ি। আর গ্যারেন্টি তো এখানে পুরো রিলায়েবল ম্যাট্রিমনির টিম আছে, আমাদের গুয়াহাটির পুরো টিমের সাথে আমাদের কন্ট্যাক্ট হয়েছে। খুব প্রাইভেসি মেনটেন করা হয়, ছেলেদের জন্য মেয়েদের জন্য কোনো অসুবিধার কোনো কারণ নেই, ভয় পাওয়ার দরকার নেই। এই বর্তমানে যেহেতু ইন্টারনেটের সব আদি হয়ে গেছে সবাই, তাই আর সবাই নিজের কাজে খুব ব্যস্ত থাকে, এর জন্যই এই সিস্টেমটা অন্যান্য জায়গাতে, যেমন নর্থ ইন্ডিয়া বা অন্যান্য দেশেও এগুলো অনেক আগে থেকেই চলছিল। কিন্তু আমাদের দেশে, আমাদের নর্থ ইস্টে, এই শিলচরে, গুয়াহাটিতে বা আমাদের আশেপাশে এইগুলো ছিল না। বর্তমানে আসছে, কারণ এখন সবাই ইন্টারনেটেই থাকে, তো ইন্টারনেটেই হয়তো দেখাশোনা হয়ে গেল, আর পছন্দ হয়ে গেল তো বলে বলে। ওকে, তো এখন রিলায়েবল ম্যাট্রিমনির অনেক কথাবার্তা হলো। আর বর্তমানে আমরা বলছি, রিলায়েবল ম্যাট্রিমনির টিম থেকে আমরা নাটক করছি, অনেক ফ্যামিলি সোশ্যাল ইস্যু, ফ্যামিলি ড্রামা, এইগুলো নিয়ে খুব সুন্দর সুন্দর ড্রামা। কিন্তু শুধু একটাই, কি বলবো, বাউন্ডারি বিষ্ণুপ্রিয়া মণিপুরি ল্যাঙ্গুয়েজে করছি। পরবর্তীতে যদি খুব পপুলার হয় আমাদের এই নাটকগুলো, তাহলে আমরা অবশ্যই বাংলাতেও নিয়ে আসব। বর্তমানে বিষ্ণুপ্রিয়া মণিপুরিতেই হচ্ছে, সবার ভালোবাসা পেলে হবেই, সব ভাষাতেই হবে, কেন হবে? শুধু বাংলা না, হিন্দিতেও করে দেব, ইংরেজিতেও করে দেব। তো বর্তমানে আমরা যে নাটকগুলো করছি, সেই নাটকগুলো আপনারা দেখবেন। অনেক সময় ভাষাটা না বুঝলেও ভাবটা আপনারা বুঝবেন, ভালো লাগবেই। যে আর যে কোনো ভারতীয় লোক, ভারতীয় ভাষা যারা জানে, সবাই বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষাকে অবশ্যই জানতে পারবেন, বুঝতে পারবেন, কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, উড়িয়া যেমন বুঝতে পারবেন, অসমিয়া বুঝতে পারবেন। দিলীপ দা একজন রেডিও আর্টিস্ট, ওনাকে অনেকেই চেনেন। আর টিঙ্কু বৌদি এখানের খুব পপুলার বৌদিরও আর কি বলবো, আর ওকে তো চিনেনি। আর বিহাইন্ড দ্য ক্যামেরা আমি আছি, আমাকেও চিনেন। তো এত সুপরিচিত যেহেতু আমরা, আপনারা সবাই আমাদেরকে খুব আদর দেবেন, আমরা এই বিশ্বাসে আমরা কাজ শুরু করছি। দাদা, ঘড়িটা কই? ঘড়িতে এখন 2টা বাজে, সন্ধেবেলা 5টা, আবার আমাদের আরেকটা প্রোগ্রাম, তাই আমরা শুরু করতে যাচ্ছি আমাদের নাটক। ওকে দাদা, সবাইকে বাই বলে দেন। থ্যাংক ইউ।